বাড়ির সকলকে একত্র করে অগ্নির অভিমান ভেঙে আবারও এক হলো কথা আর অগ্নি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অগ্নি দাদুভাইকে বলে আজকে এর একটা বিহিত করতে হবে, আমার তো ইচ্ছে করছে। এই বলে যখন সুমির দিকে এগিয়ে যাবে তার ভাই বোনেরা তখন আটকে দেয়। কথাকে সাইডে এনে সকলে বলতে থাকে, তুমি এটা কি করলে? তুমি অগ্নির জীবনে আবারও নতুন বিপদ নিয়ে আসলে। কথা অগ্নিকে শান্ত করার চেষ্টা করলে অগ্নি আরো ক্ষিপ্ত হয়ে যায়। কথাকে বলে তুই চুপ করে থাকবি। অগ্নি আর কথা আর যুথিকাকে বলে আপনারা দুজন এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবেন, আপনাদের আমার সহ্য হচ্ছে না। সকলেই যখন যুথিকাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, যুথিকা বলে আমি জানতাম আপনার কেউ আমার কথা বিশ্বাস করবেন না, আমাকে আপনারা মেনে নেবেন না। আর সুমিরও কখনো নিজের মুখে সবটা স্বীকার করবে না। তাই একটা কাগজ বের করে আর বলে যে এই কাগজে লেখা আছে আমি মারা গেলে তার জন্য দায়ী থাকবে এই সুমির গুহ সহ এই গুহবাড়ির সকলেই। কথা খুব ভালোভাবেই বুঝতে পারে যে যুথিকা নাটক করছে। যুথিকাকে নিজের জ্ঞানে ফিরিয়ে আনার জন্যই যুথিকাকে শুনিয়ে বলে যে নিম পাতার রস খেলেই ওনার জ্ঞান ফিরে আসবে। এটা শুনিয়ে যুথিকা ভাবে নিম পাতার রস অব্দি খেতে হবে, এটা তো খুব তেতো হয়। যখনই যুথিকাকে খাওয়াতে যাবে ঠিক সেই মুহূর্তেই যুথিকা উঠে বসে। কথা তখন সকলের সামনে এটা প্রমাণ করে দেয় যে যুথিকা এতক্ষণ মিথ্যা নাটক করছিল, ও কোনো বিষ খায়নি। কথা অগ্নিকে বোঝায় সমীরের পুরোপুরি এখানে কোনো দোষ নেই। এই যুথিকা বিশ্বাস সবটাই নিজের ইচ্ছেতে করেছে, নতুন করে চক্রান্ত করে করেছে। আর এই যুথিকা হলো বিশ্বাস বাড়ির মেয়ে, যা শুনে সকলেই চমকে যায়। কথা কিভাবে সকল প্রমাণ জোগাড় করেছে তার সবকিছুই সকলকে বলে থাকে। সকলের সামনেই যুথিকার আসল কুকীর্তি তুলে ধরে এবং যুথিকার মুখোশ টেনে খুলে ফেলে। যুথিকার সামনে এসে কথা যখন সমীরকে বাবা বলে ডাকে সকলেই চমকে যায়। ঠাম্মি বলে তুমি সমীরকে কেন বাবা বলে ডাকলে? অন্যদিকে চিত্রা মনে মনে ভাবে যে তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক হলো। অবশেষে কথা নিজের পরিচয় সকলের সামনে স্বীকার করে নেয় আর বলে যে সে বাধ্য হয়েছিল নিজের পরিচয় গোপন করতে। অবশেষে পুলিশ ডেকে এনেই যুথিকাকে পুলিশের হাতে তুলে দিল কথা। সঞ্চিতা ও সমীরকে একত্র করেই অগ্নির অভিমান ভাঙিয়ে দিল কথা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন বাড়ির সকলকে একত্র করে অগ্নির অভিমান ভাঙিয়ে আবারও এক হয় কথা আর অগ্নি। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।